প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার বুকে আগমন করেন তখন নারী জাতি ছিল অবহেলিত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শান্তির দূত হিসাবে প্রেরিত হয়েছেন। তাই তো পবিত্র কালামুল্লাহ শরীফের সাদ হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা মানব জাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে নারী জাতির প্রতি যে বৈষম্য ছিল, সকল বৈষম্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে দিয়েছেন। তিনি কখনো বৈষম্যের পক্ষে ছিলেন না, তিনি ইনসাফের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই তো তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফে নারী জাতির মর্যাদা সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল হয়েছে, পুরুষের বেলায় কম নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আইনের ক্ষেত্রে নারীদেরকে অধিকার দিয়েছেন, সম্পদের ক্ষেত্রে নারীদের অধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পিতার মৃত্যুর পর সন্তান যেমন উত্তরসূরি হয়, নারীও উত্তরসূরি হবে, যেটা নবীজির আগের জামানায় ছিল না। সুতরাং নবীজি এসে নারীদেরকে সঠিক ইনসাফ কায়েম করে দিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কোরআনের আয়াত যখন সমস্ত বিধান নাজিল হওয়া শেষ, তখন সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ ইরশাদ করতেছেন যে আমি তোমাদেরকে সমস্ত বিধানাবলী আজকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুতরাং তোমরা পুরুষরা যতটুকু পেয়েছ, নারীরা আরো বেশি পেয়েছে। নারীদের প্রতি কোনো বৈষম্য করা হয় নাই। মুহতারাম হাজিরিন, আজকে নারী কমিশনার নামে সংস্কার কমিশন গঠন হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আগে তাদের লিঙ্গ সংস্কারের তদন্ত কমিটি গঠন করেন। তাদের লিঙ্গ স্পষ্ট করতে হবে। তারা নারী না পুরুষ। তারা যদি হিজড়া হয় তাহলে তারা নারী সংস্কার কিভাবে করবে? মুহতারাম হাজিরিন, আজকের এই সেমিনার থেকে বলে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে এই দেশে কোনো কালো আইন বাস্তবায়িত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই দেশ চলবে কোরআনের প্রেসক্রিপশনে। কোন পশ্চিমা ভারতীয় প্রেসক্রিপশনে দেশ চলবে না। এই দেশ চলবে, ইসলামের দেশ হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বশেষ কথা, যারা কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। প্রয়োজনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে পুরা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। বাতিলের সাথে কোনো আপোষ নাই, বাতিলের সাথে কোনো ভরসা নাই। বাতিলের সাথে কথা হবে তলোয়ারের মাধ্যমে। বাতিলের সাথে সিরামে কোনো কথা নাই, বাতিলের সাথে কথা হবে রাজপথে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ, এই দেশ কারো বাপ দাদার সম্পত্তি নয়। এই দেশ ওলামায়ের দেশ, আল্লামা আহমদ শফীর দেশ, বাবুনগরীর দেশ,
আল্লামা আজিজুল হকের দেশ, এই দেশ মামুনুল হকের। সুতরাং যারা আমাদেরকে কথায় কথায় বলে ভালো না লাগলে পাকিস্তান চলে যাও, আমি তাদেরকে বলবো আমরা পাকিস্তান যাব না। আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা আছে। আমরা মরলে এখানে মরবো, বাঁচলে এখানে বাঁচবো। তোমরা ইন্ডিয়া চলে যাও তোমাদের প্রভুদের কাছে। মুহতারাম হাজিরিন, আগামীর রাষ্ট্র হবে খেলাফতের রাষ্ট্র। আগামীর রাষ্ট্র হবে কোরআনের সংবিধান অনুযায়ী। আগামী সংবিধান হবে একমাত্র কোরআন, হাদিস এবং খেলাফত শরীয়ত অনুযায়ী। কোনো তন্ত্র মন্ত্র চলবে না। নাসরুম মিনাল্লাহ।